শেখ হাসিনা আসতে না চালিয়েও তাকে আমাদের আনতে হবে বাংলাদেশের স্বার্থে। বাংলাদেশ বাঁচানোর জন্য শেখ হাসিনাকে দেশে আনার দরকার আছে। কারণ আমরা দেখতেছি এই 2 বছরে রাষ্ট্রের পরিণতি কি হচ্ছে, এবং শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশের লোক আন্দোলন করে আনলেও আনবে। অর্থাৎ সে রয়টারকে সাক্ষাৎকার দিয়েছে, সে স্বেচ্ছায় আসবে। এজন্য আমরা তাকে সুস্বাগতম জানাচ্ছি। এবং আরও অনেকে যে কথাগুলো বলতেছেন যে শেখ হাসিনা আসলে তার ফাঁসির দড়িতে ঝুলতে হবে, অপেক্ষায় থাকুন। আপনাদের ফাঁসির দড়ি কত শক্ত সেটা আমরা দেখবই। এবং বঙ্গবন্ধুর তৈরি করা রাষ্ট্র দেশ, এই বাংলাদেশের জন্মসূত্র এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে। তার নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের জন্ম হয়েছে। এবং আর এই আমলিগ এতই বয়স্ক, এই দেশের চাইতে আমলিগের বয়স বেশি। কারণ আমলিগ এই দেশকে জন্ম দিছে, আমলিগকে এই বাংলাদেশ জন্ম দেয়নি। বাংলাদেশের জন্মসূত্রের আগেই আমলিগ নিবন্ধিত দল, রাজনৈতিক সংগঠন। আমলিগ বাংলাদেশ জন্মের আগে আমলিগের জন্ম হয়েছে। আমলিগ সরকার এই রাষ্ট্রকে জন্ম দিয়েছে, এই রাষ্ট্রকে আমলিগ জন্ম দিয়েছে, এই রাষ্ট্র আমলিগকে জন্ম দেয়নি। আর সেই রাষ্ট্রে শেখ হাসিনার ফাঁসির দড়িতে ঝুলতে হবে। হাস্যকর লাগে না? কখনো এটা হবে না। বাংলাদেশের একটি নাগরিক বেঁচে থাকতেও এই কাজটি হবে না। এবং শেখ হাসিনার ফাঁসি তো দূরের কথা, শেখ হাসিনার কোনো দণ্ডপ্রাপ্ত কোনো মামলা, ফৌজদারি অপরাধ থাকবে না। সে যখন বাংলাদেশের মাটিতে জমিনে পাও রাখবে, ইনশাআল্লাহ শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে, আর কেউ না, এক কথার লোক। এবং সে যখন আসবে, বাংলার জনগণ অর্থনৈতিক এবং খুশির স্রোতে ভাসবে। এবং বাংলার জনগণ অপেক্ষা করতেছে যে বঙ্গবন্ধুর মেয়ে কন্যা কবে এই দেশে আসবে। এজন্য এই দেশ মাথা অপেক্ষায় রয়েছে অধীর আগ্রহে। আর আপনারা মনে করতেছেন সে আসলে ফাঁসিতে ঝুলাবেন? নিবা ফাঁসি মুখে শেখ হাসিনা আসবে হাসি মুখে।